আমরা টাইপ 9-এ শিখবো হলো কি চক্রক্রমিক রাশি কোনগুলা। তাহলে চক্রক্রমিক রাশিকের কিছু কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলো আমাদের মনে রাখা লাগবে। যেমন চক্রক্রমিকটা মানে কি? চক্রক্রমিকটা মানে হলো কি, আমরা যদি হলো কি এক্স এর জায়গা ওয়াই, ওয়াই এর জায়গা জেড আর জেড এর জায়গা যদি এক্স লেখে এবং রাশির কোনো মানের পরিবর্তন না হয়, তাহলে সেটাই হলো চক্রক্রমিক রাশি। তার মানে আমরা কি করব, এখানে স্থান পরিবর্তন করব। তো আমরা যদি এখানে দেখলেই অ্যান্সার বলে দেওয়া যায়। আর আমরা ফার্স্টে কিছু কথাবার্তা যদি মনে রাখি, যেই রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটার মাত্রা, সেই রাশিটার কি মাত্রা এবং সহগ সেম হওয়া লাগবে, তাহলে সেটা কি হবে, সেটা চক্রক্রমিক হয়ে থাকে। তাহলে আমাদের মাত্রা দেখা লাগবে। তাহলে আমাদের মাত্রা 3 3 3। তো এখানে কি এক্স এর পর স্কোয়ার আছে, ওয়াই এর পর কোনো স্কোয়ার নেই, জেড এর পর কিন্তু কোনো স্কোয়ার নেই। যখন আমরা এক্স এর জায়গা ওয়াই, ওয়াই এর জায়গা জেড বসাবো, এইটুকু ঠিকঠাক থাকবে। বাট এখানে এসে কি হয়ে যাবে, আমরা যখন এক্স এর জায়গা কি বসাবো ওয়াই, ওয়াই এর পর স্কোয়ার চলে আসবে, তাহলে কিন্তু এই জায়গা মানের কিন্তু পরিবর্তন হচ্ছে। এই জায়গা মানের পরিবর্তন হচ্ছে। আমরা এক্স এর জায়গা যখন ওয়াই বসাবো তখন ওয়াই স্কোয়ার জেড এক্স হয়ে যাবে। তার মানে কি এইটা জায়গার সমস্যা আছে, তার মানে এটা হবে না। তার মানে আমরা কি দেখলাম এখানে কিন্তু কি, যেটা ছিল মানে আমাদের পাওয়ার কিন্তু সেম ছিল না, পাওয়ার 2 আছে, 1 আছে, 1 আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। আমরা যদি খ নাম্বার দেখি, পাওয়ার সেম, পাওয়ার সেম, পাওয়ার সেম, এবং এখানে যারা আছে তাদেরও কি পাওয়ার সেম, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার কি 1। আমরা যদি এক্স এর জায়গায় ওয়াই বসাই, ওয়াই এর জায়গায় জেড বসাই, জেড এর জায়গায় এক্স বসাই, তাহলে এটা কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না, আবার এখানেও কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে আমাদের কি চক্রক্রমিক রাশির অ্যান্সার কি হবে, খ নাম্বার। চক্রক্রমিক রাশিটা আমি আবারও বলি, আমরা তিনটা রাশি, তিনটা থাকলে তিনটা হবে, চারটে থাকলে চারটে হবে, দুইটা থাকলে দুইটা হবে। তো আমাদের যে কয়টাই থাকবে তাদের আমরা কি সবাইকে পরিবর্তন করবো। যেমন যদি এক্স ওয়াই জেড থাকে, তাহলে এক্স এর জায়গায় কি ওয়াই লিখবো, ওয়াই এর জায়গায় জেড লিখবো, জেড এর জায়গায় এক্স লিখবো। লেখার পর দেখবো কোনো মানের পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা দেখবো কি যে জায়গায় মানের পরিবর্তন হবে না, সেটাই হলে কি চক্রক্রমিক হবে। চক্রক্রমিক রাশি যদি আমরা 58 নম্বর এমসিকিউটা দেখি, তাহলে চক্রক্রমিক রাশির আগে আমরা কি বুঝলাম, তাদের হলো পাওয়ার সেম থাকা লাগবে, কিন্তু একই চিহ্ন হলে ভালো হয়। এখানে কিন্তু পাওয়ার সেম আছে বাট চিহ্ন একই নেই। এটা যদি আমরা এর জায়গা বি মানে চেঞ্জ করি, এর জায়গা বি, বির জায়গা সি, সির জায়গায় এ যদি বসাই, তাহলে আমরা দেখবো কি বির আগে আছে মাইনাস, কিন্তু হয়ে যাবে সেটা সির আগে মাইনাস। যেমন এর জায়গায় কি বসাবো বি, তার মানে বি স্কোয়ার মাইনাস, আমরা বির জায়গায় কি বসাবো সি, তাহলে কি হয়ে যাবে সি স্কোয়ার। আর আমরা সির জায়গায় কি বসাবো, সির জায়গায় বসাবো এ স্কোয়ার। তো আমরা এখানে দেখলাম মাইনাস বি স্কোয়ার ছিল, কিন্তু এখানে বি স্কোয়ার হয়ে গেছে কি পজিটিভ, আর সি স্কোয়ার হয়ে গেছে কি নেগেটিভ। তার মানে কিন্তু এখানে কি মানের পরিবর্তন কিন্তু হয়েছে। তো আমরা যদি খ নাম্বারটা এবার চেক দেই, তো খ নাম্বার আমরা যদি পরিবর্তন করি, তাহলে আমরা এখানেও দেখতেছি কি আছে, এখানে একটা মাইনাস আছে। তাহলে মাইনাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস থাকলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস থাকলে কি কাটা, ঠিক আছে, মাইনাস থাকলে কাটা। তো আমাদের যদি গ নাম্বারটা দেখি, এদেরকে মাত্রা সেম নেই, গ নাম্বারও কাটা, তাহলে আমাদের অ্যান্সার কি ঘ নাম্বার। তারপর আমরা করে যদি দেখি, আমরা এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, তাহলে আমাদের এক্স এর জায়গা কি বসাবো ওয়াই, আর ওয়াই এর জায়গা বসাবো কি জেড, জেড এর জায়গা মানে ওয়াই এর জায়গা কি বসাবো জেড, জেড এর জায়গা বসাবো কি এক্স, আর আমরা কি বসাবো জেড এর জায়গা বসাবো এক্স, এক্স এর জায়গা বসাবো কি ওয়াই। তো আমরা যদি এরকমভাবে চেঞ্জ করি, এখন দেখে মিল আছে কিনা। তো আমাদের ওয়াই স্কোয়ার জেড, তো ওয়াই স্কোয়ার জেড এটার সাথে এটার আমাদের মিল আছে। আমরা যদি জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্সের সাথে এটার মিল আছে, আর এক্স স্কোয়ার ওয়াই এর সাথে আমাদের এটার মিল আছে, তার মানে কি কোনো মানের পরিবর্তন হয় নাই। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কি ঘ নাম্বার।